মেয়েরা, ছোট বাচ্চা, বয়স্ক মা বাপ মেয়েরা তাড়াতাড়ি সকল ঘন্টার মধ্যে জানবে তারা। ঘূর্ণিঝড় রেমালের গতি ক্রমশ বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড়টি এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উপকূলের দিকে। ইতোমধ্যে সুন্দরবন জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে মংলা সমুদ্র বন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়া উপকূল দিয়ে অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বাঁশখালী ও আনোয়ারা উপকূলের পরিস্থিতি প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত স্বাভাবিক রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি ও থেমে থেমে বাতাসের দমকা হাওয়া ছাড়া আর অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। কানকানাবাদ ইউপি উদ্যোক্তা আরিফুল ইসলাম জানান, কানকানাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে লোকজনকে সতর্কতার অংশ হিসেবে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এই নিয়ে উপকূলে মাইকিং করা হয়েছে। উল্লেখ্য, 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে কানকানাবাদ ও কদম রসুল এলাকায় বেড়িবাঁধের ভঙ্গুর অংশ দিয়ে প্লাবিত হয়ে পুরো ইউনিয়নে নেমে আসতে পারে বিপর্যয়। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলোতেও 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবন উপকূল সহ মংলায় 10 নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের মোহাম্মদ আজাদ কবির জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে 4 ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে। পানির চাপ আরও বাড়তে পারে, তবে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানান তিনি। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।